দর্শক, আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি সাভারের নিউ মার্কেট থেকে। এখানে একটি দোকান উদ্বোধন করতে এসেছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, এবং আসার পর থেকে একটা হুলুস থুলুস কাণ্ড, প্রচণ্ড রকমের ভিড়, একটা উচ্ছৃঙ্খল অবস্থা, যা সব কিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি টিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আমরা কথা বলবো এখানকার মানুষদের সাথে। আচ্ছা, আপনি বলবেন এই যে ভুয়া ভুয়া বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে, কারা বলছে? ভাই, এটা একদম ঠিক হয় নাই। আমাদের দেশের এই কালচারটা একদম খারাপ। আমার মনে হয় এটা বন্ধ করা উচিত, কারণ একজন লোক সেলিব্রিটি আসছে, আমরা তাকে সম্মান দিতে পারি না। এটা মনে হয় একদম দুষ্ট লোক, হ্যাঁ, কিছু দুষ্ট লোকের কারণে এরকম হয়েছে। এটা মনে হয় একদম বয়কট করা উচিত। এটা কি কি শুনছেন আপনি সেটা বলেন। এই যে ভুয়া ভুয়া বলতেছে, এটা কিছু পাবলিক দেখলাম ভুয়া ভুয়া বলতেছে, এই জিনিসটা একদম বাজে হয়েছে, খারাপ হয়েছে ভাই, ঠিক হয় না। আমি একজনের সাথে কথা বলছি যে এগুলো কেন বলতেছো, জাস্ট মজা করে বলতেছি, কিন্তু না, আসলে ভুয়া না। এত বড় একটা সেলিব্রিটি আছে, এত উৎসব হয়ে গেছে এখানে, ভুয়া হইলে তো আর এটা হইতো না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এটা কি মজা করার বিষয় যে একজন চলচ্চিত্রের আর্টিস্ট আসবে তাকে ভুয়া ভুয়া বলা হচ্ছে? এটা আপনার কি মনে হয়? তাকে জিজ্ঞেস করছি, সে বলছে আমি এমনিতেই মজা করে বলতেছি, আসলে কেন বলছি জানি না। আমরা তো শুনলাম যে এটা অসংখ্য লোক বলছে ভুয়া ভুয়া, এটা কারণটা কি? মানে আপনার কি মনে হয় এটা কারণ কি? মানুষ কেন এরকম করে? আসলে সেলিব্রিটি হলে এরকমই হয়, আর কিছু দুষ্ট মানুষ থাকবে, এটা বলবে। কিন্তু জাহিদ ভাই হচ্ছে আমাদের দেশের সম্পদ, সে হচ্ছে সারা বাংলাদেশের বিগ স্টার জায়েদ খান। আজকে দেখেন সাভারের লক্ষ লক্ষ মানুষ, তার জন্য আমরা এখানে এসেছি। কয়জন মানুষ ভুয়া বলছে? 10 জন হাতে মনে হয়, অথচ আমরা 90, বাকি 99% লোক জাহিদ ভাই। লক্ষ লক্ষ মানুষ দেখলেন কোথায় কোথায়? লক্ষ লক্ষ যাই হোক আর কি, লক্ষ লক্ষ থেকে হাজার হাজারের নামছে। আমরা একটু কথা বলবো। আপনি কি মনে করেন যে জায়েদ খানকে আসলে এভাবে আমন্ত্রণ জানালে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শৃঙ্খলার কোনো বালাই নাই, কারণটা কি? মানে মানুষ এত অশৃঙ্খল হচ্ছে কেন? আসলে জাহিদ ভাই অনেক রোমান্টিক, আর হচ্ছে মানে সবার সাথে মিশতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে এখানে কিন্তু ওই রকম নিরাপত্তাও নাই। যার কারণে যে যার যত মতো পারছে সবাই তার কাছে ঘিরে আসছে এই জন্য। আর যারা কাছে না আসতে পারছে তারা মূলত মনের খুব টিকা ভুয়া ভুয়া বলছে, আর কিছু এটা মজার চলে, এতটুকু। দর্শক, আমরা আপনাদেরকে একটু সামনে নিব কি হচ্ছে সেখানে এটা জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হইচইয়ের মতো অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিস্থিতি অন্যরকম। আমরা কথা বলবো। আচ্ছা, এখানে কি হচ্ছে? এত ভিড় কেন, আর এত উচ্ছৃঙ্খল অবস্থা কেন, উচ্ছৃঙ্খলতা কেন? আমরা আসছি তাকে সংবর্ধনা জানাতে। আমাদের সাভারবাসী, আমাদের সাভার অবদা রোড বনপুকুর, জাকির খান, শাহালি, আমরা সবাই আমরা যে বিগ ফ্যান, এটা জানানোর জন্য আমরা আসছি। জায়েদ ভাইকে বিগ ফ্যান মানে কি? মানে বিশৃঙ্খলা করতে হবে? না, এটা বিশৃঙ্খল না, এটা হচ্ছে ভক্তদের উৎসাহ, আনন্দ। ভক্তরা ভয়ানক অবস্থা দর্শক, ভয়ানক অবস্থা। আমরা একটু সামনে যাব, আমরা একটু সামনে যেতে চাই একটু। আপনি এক জায়েদ ভক্তকে দেখেন। জায়েদ ভক্ত, আপনি কি কান্নাকাটি করছেন নাকি? আমি জাহিদ ভাইকে দেখতে পারি নাই, এই লেগে ওবায়দুর রহমান অবি ভাই পাঠাইছিল দেখতে, আমরা তাকে ফুল দিছি, তারপরে দেখা করতে পারি নাই। ওবায়দুর রহমান অবি ভাই কত বড় ফ্যান, কত বড় কি ভক্ত, তার ছেলে। আপনি কাঁদছেন কেন? আমি তারে পাই নাই। দর্শক, চারপাশে শুধু নাটক আর নাটক, নানা রকম নাটক। এই জায়েদ খানের আগমনের কেন্দ্র করে আমরা একটু ছবি তুলবো জায়েদ সঙ্গীর সাথে। তার আমি বিগ ফ্যান, তার সাথে আমি একটা ছবি তুলবো। আমরা একটু ব্যবস্থা করে দেন, ওইদিকে যাবো। দর্শক, এতক্ষণ পর আমরা পৌঁছেছি জায়েদ খানের সামনে। দেখছেন আপনারা যেখানে কি পরিমাণ উন্মাদনা। জায়েদ খান, আপনি যেখানে যাচ্ছেন সেখানে একদম সবকিছু ভেঙে চুরে পড়ছে, বিষয়টা কি বলেন তো? এরকম একটা উচ্ছৃঙ্খল অবস্থা চারপাশে। ধন্যবাদ। আসলে আমি একটা আউটফিট ফ্যাশনের গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছি সাভার নিউ মার্কেটে। মানুষের এত ভালোবাসা, এত উন্মাদনা, মানুষের ভালোবাসা দিবসে অনেক মুগ্ধ আমি, এবং সাভারে এত মানুষ ভালোবাসে আমাকে, সত্যি আমি অনেক মুগ্ধ। এবং আউটফিট ফ্যাশনের যাত্রাটা, আউটফিট ফ্যাশনের যাত্রাটা অনেক শুভ হোক, এভাবেই হোক, এভাবেই যেন দর্শকরা ঘুম রেখে কেনাকাটা করে, আমি সেই প্রত্যাশা করি। আপনি একটু আপনার পরিচয় জানতে চাচ্ছি। একজন ভদ্রমহিলাকে আপনার পাশে দেখতে পাচ্ছি। ভদ্রমহিলার একটু পরিচয় আমরা জানতে চাচ্ছি। ওনার এখানকার
জায়েদ খানের পাশে, নায়কের পাশে একজন নারীকে দেখতে পাচ্ছি। আর একটু বলবেন আপনার পরিচয়, আপনি এখানে? আমি সেন্ট্রাল মহিলা আওয়ামী লীগের মেম্বার এবং আমি এই প্রযোজক সমিতিতে আছি। জায়েদ ভাই বড় ভাই, সেই হিসেবে তাকে স্বাগত জানানোর জন্য এখানে আগমন। মানে আপনি কি এই শোরুমের কেউ কি? জি, আমি এই শোরুমের যে ওনার আছে তার ছোট বোন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন হুলুস তুলুস একটা অবস্থা, এই গেট বন্ধ করে দিল, একজন দুইজন আহত হয়ে গেছে শাটার চাপা পড়ে। আপনার কি মনে হয় যে এরকম জায়েদ খানের উন্মাদনায় তো অনেকে আবার হাউমাউ করে দেখলাম কাঁদছে? এখন এটা তার ক্যারি, তার অর্জন, সে সেটা অর্জন করতে পেরেছে, মানুষের দর্শকের মন জয় করতে পেরেছে। নেগেটিভ পজিটিভ অনেকেই বলবে, তারপরে যাত্রা এগিয়ে যাবে। এরিয়াতে এগিয়ে গেছে, এই জন্য মানুষের ভালোবাসা। কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ ট্রোল করবে, এটা নিয়েই চলবে। এই যে ট্রোলের কথা বললেন, আমরা দেখলাম যে জায়েদ খানের মতো একজন বাংলাদেশের একজন অভিনেতা তিনি আসলো আপনাদের সম্মান রাখার জন্য এসেছেন, কিন্তু তাকে আপনারা ভুয়া ভুয়া বলে এখানকার লোকজন, এটা কেমন? এটা কেন হচ্ছে এরকম কেন? এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। সাকিব আল হাসান যখন মাঠে খেলে, তামিম খেলে, তখন এগুলো অনেকটা শ্রেণী বলার চেষ্টা করে। যখন কাছে আসতে না পারে, হাত মিলাতে না পারে, তখন এগুলো করে। আমি এটাও ভালোবাসা দিয়ে নেই, যাক তারা আমার জন্য অত কষ্ট করে চিৎকার তো করছে, সেটাও কম কিসের। এটা আমি ভালোভাবেই নেই, এটাও মনে করি ভালোবাসার একটা জনপ্রিয়তার একটা অংশ। না, তাই বলে ভুয়া ভুয়া, এটা কি দর্শকদের একটা অরুচি না? যারা অরুচি করে চিৎকার দিচ্ছে তারাই কিছুক্ষণ পরে যাওয়ার সময় সেলফি তোলার জন্য হিরিক করবে পিছনে। এই শ্রেণীটাই এমন, একটা শ্রেণী তৈরি হয়ে গেছে এমন। আমরা কথা বলবো এখানকার অস্থির মানুষদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমার এই অবস্থা টাইট, আমি ঘেমে নিয়ে একাকার। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সাংবাদিক, অনেক ইউটিউবার। আমরা দেখতে পাচ্ছি একজন নারীকে। কি অবস্থা আপনার ফুল নিয়ে? আজকে তো ভ্যালেন্টাইন ডে না, কেন আপনার ফুল নিয়ে এখানে? আজকে মানে আমার কাছে মনে হচ্ছে আজকে ভালোবাসার দিবস, কারণ আমি আগে কোনো দিবস টবস এগুলো পালন করিনি। কারণ আজকে বস আসবে এখানে, বসের জন্য আমার এখানে আসা। তো জায়েদ খান হচ্ছে, তাকে আমি বস বলি, তার মাধ্যমে আমার এখানে আসা। জায়েদ খান কি হয় আপনার? এত ফুল টুল কেন? জায়েদ খানের ফ্যান, আমি অনেক বড় ফ্যান। জায়েদ খানকে নিয়ে আর আপনার কি পরিকল্পনা আছে? এখন তাকে দেখবো সামনাসামনি, এটাই হচ্ছে আমার মানে মেন পরিকল্পনা। কারণ পরবর্তীতে পরিকল্পনা মানুষের অনেক থাকে, বাট আমি এতটাও জায়েদ খান বিয়ে করে নাই, হ্যাঁ, বাট তাতে 99% মেয়েদের জন্য ভালো, কারণ তার এরকম একটা সিঙ্গেল ম্যান পেয়েছে, এখনও আছে। দর্শক, এখানে যে পরিমাণ মানুষের থাকার কথা তার চেয়ে অসংখ্য মানুষ এই দোকানটাতে এখন অবস্থান করছে, যার কারণে এখানকার কুলিং সিস্টেম ভেঙে পড়েছে। মানুষ নিয়ে ঘেমে মানুষের একাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্লুইস গেটের মতো অবস্থা। স্লুইস গেট মানে স্লুইস গেটে যেভাবে পানি আটকে দেয়, এখানে এরা এইভাবে এরকম একটা সিস্টেম করেছে এবং মানুষকে এভাবে বের হতে হচ্ছে এবং মানুষকে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।